আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে সকাল বা বৈকালে নাস্তা এভাবে ডিম আপনারা তৈরি করে খাবেন সেই রেসিপি আমি শেয়ার করছি। এটা বানানো খুবই সহজ এবং এটা খেতেও খুব মজার হয়। তার জন্য আমি মিষ্টি কুমড়োর শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। আমি এটা বানানোর জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি। শাকগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারাও একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে এটা করতে খুবই ভালো হবে এবং এটা খেতেও খুব মজা লাগবে। এবার আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। তার জন্য আমি একটা ডিম এভাবে ফাটিয়ে সাদা অংশটা বার করে নিচ্ছি। আমি হাত দিয়ে করলাম, আপনারা চাইলে চামচের সাহায্যে করতে পারেন। এবার কুসুমটা আমি আলাদা করে দিলাম। এভাবে আমি ডিমগুলো সাদা অংশটা বার করে নেব এবং কুসুমগুলোকে হলুদ অংশটা আমি আলাদা করে অন্য একটা বাটিতে রেখে দেব। আমি এখানে 4টা ডিম সাদা অংশ আলাদা করে নিয়ে নিলাম এবং কুসুমটা আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি ডিমের সাদা অংশ এবং শাকের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নেবেন যেন শাকের মধ্যে ডিমগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি ডিমের সাদা অংশ এবং শাকটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ডিমে যে হলুদ অংশ মানে সেই কুসুমটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। আমি রিফাইন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেব। ডিমের সাদা অংশ এবং শাক যেটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। এক পিঠ হয়ে গেছে। এবার আমি আরও এক পিঠ উল্টে দেব।
আপনারা এটাকে বেশি শক্ত করে ভাজবেন না, একটু এরকম কালার হলে উল্টে দেবেন। এবার এটাকে আমি এইভাবে একটু রোলের মতো করে নেব, গোল। এটা তেলে পিছলে যাচ্ছে, তার কারণে এটাকে আমি চিমটার সাহায্যে করে নিচ্ছি। আপনারাও চামচ দিয়ে এটাকে ভালোভাবে করে নেবেন। এবার আমি ডিমের হলুদ অংশ মানে কুসুম ওই তেলের মধ্যে ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঘুরিয়ে নিলাম, মাখিয়ে নিলাম। এবার সে আগের ডিমটা এখানে আমি একটু পাটিসাপটার মতো গোল করে ঘুরিয়ে নিলাম। এভাবে করে উল্টে উল্টে এভাবে রোলের মতো করে নিলাম। এই রেসিপিটা অত্যন্ত মজাদার, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন। এবার এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার এটা এমনিও খেতে পারেন। আমরা এটা বানিয়ে এমনি খাই। দেখুন কি সুন্দর হয়ে গেছে, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবং বেলায় ঘন্টাটা ক্লিক করে দেবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও এক নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।